হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম নতুন ধরনের ঝিঙ্গে দিয়ে মাছের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে ঝিঙ্গে দিয়ে মাছ রান্না করলে গরম ভাতে এর স্বাদ মুখে লেগে থাকবে, বা নববর্ষের দিনেও কিন্তু এইভাবে ঝিঙ্গে দিয়ে মাছ রান্না করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই ঝিঙ্গে দিয়ে মাছের ইউনিক রেসিপিটা রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে। ঝিঙ্গে দিয়ে মাছ রান্না করার জন্য এইখানে আমি 300 গ্রাম ঝিঙ্গে ছিলে মাঝখান দিয়ে লম্বা করে কেটে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। হালকা একটু কষা রয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে ভালোভাবে ছিলে নিতে পারেন, তবে হালকা একটু খোসা থাকলে ঝিঙ্গেগুলি একদম নরম ভর্তা ভর্তা হবে না, ভালো লাগবে। আর আমার লাগবে মাছ। এইখানে আমি 4 টুকরো কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া। মাছের গায়ে হলুদ লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিলাম। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ পোস্ত, দিয়ে দেব 3টা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর এর মধ্যে জল দিয়ে এইগুলিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর এইগুলিকে পেস্ট করে নিতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পেস্ট করে নিতে সুবিধে হবে। আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। প্রথমে আমি মাছগুলিকে হালকা একটু ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে মাছগুলিকে বেশি সময় নিয়ে ভাজা যাবে না। মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিতে হবে। তো মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন। এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া ঝিঙ্গে। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন ঝিঙ্গেগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। আপনারা চাইলে কম আঁচে ঢাকনা দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, তাহলে রান্না করতে সুবিধে হবে। এরপর এইগুলিকে বাফিয়ে নেওয়ার জন্য আমার লাগবে একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট। জারটা দিয়ে দিলাম 2 চামচের মতো জল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চিমটির মতো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো কাঁচা সর্ষের তেল। দিয়ে দেব গুঁড়া দুধ, 1.5 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। গুঁড়া দুধটা ব্যবহার করে এর স্বাদ কিন্তু ভালো আসে। তো গুঁড়া দুধ দেওয়ার পর এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ঝিঙ্গে। এইগুলিকে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের টুকরোগুলি। আমি আবারও বলছি, মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিতে হবে। মাছগুলিকে যদি বেশি সময় নিয়ে ভাজা হয় তাহলে এর স্বাদ কিন্তু অনেকটা কমে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব 2 চামচের মতো জল। জলের পরিমাণটা কম দিতে হবে, কারণ ঝিঙ্গে থেকেও কিন্তু অনেকটা জল বের হবে। এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখন আমি এইগুলিকে বাফিয়ে নেব। তার জন্য পুরানো একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো লবণ। এইগুলিকে একটু মিশিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। এইভাবে যদি বাফিয়ে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
আপনারা চাইলে জলের মধ্যে বসিয়েও কিন্তু বাফিয়ে নিতে পারেন। তো এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এইগুলিকে 20 মিনিটের জন্য রান্না করে নেব। তো 20 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর টিফিন বক্সটা খুলে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে, ঝিঙ্গেগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও বলছি, জলের পরিমাণটা কিন্তু কম ব্যবহার করবেন, কারণ ঝিঙ্গে থেকেও কিন্তু অনেকটা জল বের হয়। তো আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে ঝিঙ্গে দিয়ে মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।